সকলকে জানাই শুভ সকাল। আজকে হচ্ছে রোববার। আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি চাটা খেয়ে নিয়ে চলে যাব আজকে বাজারে। তো আজকে বাজারটা আমাকে করতে হবে। সবজি বাজার আমি করি, মাঝে মধ্যে করি, তো বেশিরভাগই আমার বর করে। তো আজকে আমি যাব বাজার করতে। তো বাজার করে এসেছি অনেকক্ষণ হলো। এসে সবজিগুলো সব কেটে নিয়েছিলাম। আর এখানে বাজারগুলো এখনও সবজিগুলো গোছানো হয়নি। তো আজকে নিয়ে এসছে হচ্ছে পটল, পেঁপে, আলু, কাঁচা লঙ্কা, এগুলো আজকে বাজার করেছিলাম। তো সবজিগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার সকালবেলা জল খাবার সব রেডি করা হয়ে গেছে। তো আজকে সকালে হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ করেছিলাম আর ঢেঁড়স সেদ্ধ। আর এই হচ্ছে আজকে সকালের জল খাবার। এদিকে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার মেয়ে আর দুটো বান্ধবী, মানে আমাদের পাশের বাড়ির দুজন, ওরা সব গল্প করছে আমার সঙ্গে। আর বারবার করে ক্যামেরার সামনে এসে একটু দুষ্টুমি করছে। তো স্কুল তো এখন সবারই বন্ধ, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। তো সকালবেলা করে আসে একটু খেলতে ওরা দুজনও। তিনজনের সমবয়সী, তিনজনে একসঙ্গে খেলা করে। কোনোদিন আমাদের বাড়িতে খেলে, কোনোদিন আবার ওদের বাড়িতে খেলে। স্কুল থাকলে তো আজকে রান্না হবে হচ্ছে ফ্রিজে শোল মাছ আছে, আর আছে হচ্ছে রুই মাছ। তো শুক্রবারের দিন নিয়ে এসেছিলো শোল মাছ আর রুই মাছটা, ওগুলো কিছুটা খাওয়া হয়েছিল, মানে রুই মাছটা খাওয়া হয়েছিল, শোল মাছটা খাওয়া হয়নি। তো ওগুলো ফ্রিজে রাখা আছে। ওই দুটো মাছ আজকে আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করব। আর ডাটা ছিল, মানে পরশু দিনকা হয়েছিল মিশানো তরকারি। তো মিশানো তরকারির ডাটা ছিল একটা, তো একটা ডাটা না খেলে এটা নষ্ট হয়ে যাবে। তো ওই ডাটাটা দিয়েও মাছের ঝোল হবে। আর এখানে শোল মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের না করলে তো আবার ঠান্ডা হয়ে থাকবে, ওই জন্য একটু আগেই বের করে নিয়েছি। তো ওইদিকে তো মাছের ঝোল আর ডালটা হয়ে গেল। আর শোল মাছ তো আমি খাই না, শোল মাছ আমার একদমই ভালো লাগে না। ছোটোবেলায় খেতাম, কিন্তু বড় হওয়ার পর শোল মাছ আর কই মাছ এগুলো আমার একদম ভালো লাগে না। আর আজকে নিয়ে এসেছিলো হচ্ছে পাট শাক। বাইরে গেছিলো একটা গ্রামে, ওখান থেকে পাট শাক নিয়ে এসেছিলো 3 আটি। তো পাট শাকে নাকি জল দিয়ে রাখতে হয়, জল দিয়ে না রাখলে পাট শাকটা ফ্রিজে রাখলে নাকি ভালো থাকে না, শুকিয়ে যায়। তো এখানে পাট শাকটা জল দিয়ে রেখে দিচ্ছি। তো 3 আটি তো আজকে তো রান্না হবে না, আজকে তো সব রান্না হয়ে গেছে, কালকে রান্না করব। 3 আটি একবারে করব না, অল্প অল্প করে করব। আর এখানে দুপুরে খাবারটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মেয়ের। আর মেয়েকে দিয়েছি ডিমের ঝোল, আলু করলা ভাজা, শশা। আর আমি নিয়েছি হচ্ছে আলু করলা ভাজা, কাঁচা কলা ভাজা, আর পাঁপড় ভাজা, আর ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা আজকে মা রান্না করেছে। তো আমার মা কিন্তু ডিমের ঝোল খুবই সুন্দর করে, শুধু ডিমের ঝোল না, অনেক রান্নায় খুব ভালো করে। আর মায়ের হাতে রান্না তো একটা স্বাদই আলাদা থাকে। তো শীতকালে মা করে হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, আর এখন করেছে হচ্ছে পটল দিয়ে ডিমের ঝোল। দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন খাচ্ছে হচ্ছে কুলের আচার, এটাও মা করেছে। তো আচার তো বাড়িতে সেরকম কেউ খায় না, আমি খাই। তো আচারটা অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না। তো কালকে মা একটু রোদ্রে দিয়েছিল, তো কেমন গন্ধ হয়ে গেছিলো আচারটা। তো খাওয়ার কথা আসলে মনে থাকে না, নাহলে আমি ভাতের সঙ্গে আচার খাই, এমনি দুপুরে ভাত খাওয়া হয়ে গেলে আচার খাই। তো আজকে মনে পড়লো, তাই ভাবলাম একটু কুলের আচার খাই। আজকে সন্ধ্যাবেলা টিফিনে করছে হচ্ছে ম্যাগি, আর মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে। তো আলু পেঁয়াজ, আজকে গাজর নাই ঘরে, তো আলু আর পেঁয়াজ দিয়ে ম্যাগি করছি। ম্যাগির স্যুপটা খুব একটা খাওয়া হয় না, আমরা ভাজাটাই বেশি খাই। স্যুপটা মেয়ে অতটা পছন্দ করে না, আমি খাই, কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে স্যুপটা আর ভালো লাগে না খেতে। তো রান্নাটা করে নিয়ে এখানে চলে আসলাম হচ্ছে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতে। তো বিছানার চাদরটা যে সাদা রঙ, তো
তো একটুতেই নোংরা হয়ে যায়। সাদা রঙ দেখতে ভালো লাগে, কিন্তু বেশি ব্যবহার করা যায় না, অল্পতেই নোংরা হয়ে যায়। তো কালকে রাতে আমার বর বলছিল যে আগামীকাল রবিবার, তো একটু মটন আনবো। তো ভাবলাম ভালোই হবে, রোববারটা ভালো স্পেশাল হয়ে যাবে, মটনের ঝোল আর ভাত খাওয়া যাবে। তো কিন্তু কী করবো বলে না, যে আগে থেকে আশা করতে হয় না, আগে থেকে আশা করলে সব কাজই বিফল হয়ে যায়। তো সকালবেলাও হঠাৎ করে ফোন আসলো, একটা কাজ ছিল, তো সকালবেলা বেরিয়ে গেছিলো, একটু গ্রামের দিকে গিয়েছিলো। তো আর মটন তো আনা হলো না, মনটাই ভেঙে গেল। ভেবেছিলাম যে পয়লা বৈশাখের পরের দিনই, পয়লা বৈশাখের একদিন পরে খাওয়া হয়েছিল মটন, আর ফ্রাইড রাইস করেছিলাম। তো একটু বাসমতি চালও ছিল, তো ভাবলাম চালটা দিয়ে একটু বাসমতি চালের ভাত করে নেবো আর এদিকে মটন করে নেবো, তো ব্যাস ভালোই জমে যাবে খাওয়াটা। তো কী আর করা যাবে, কিছু করার নেই। আজকে আর খাওয়া হলো না, দেখি নেক্সট দিন আর কবে খাওয়া হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক দিও। আর ভালো লাগলে ভিডিওটা একটা কমেন্টও করে দিও, আর যা যা ভুল হবে সব কিছু কমেন্ট করে বলো। কারণ আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, তো এডিটিংয়ে অনেক কিছু হয়তো ভুল হতে পারে, কারণ সব কিছুই একবারে শেখা যায় না, সব কিছু শিখতে আস্তে আস্তে করে শিখতে হয়, সময় লাগে। আমারও আমি দেখি যে এডিটিংয়ে কিছু কিছু ভুল হয়। তো যা যা ভুল হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেই ভুলটা শুধরে নেওয়ার। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।